মেরুন কালার সুতা পেঁচিয়ে রেখেছিলাম চুড়ির মধ্যে আমি। তো এখন চুড়ির মধ্যে ডিজাইন করব। যেহেতু জরি সুতা ডিজাইন হবে এজন্য আমি আর কি আঠা দিয়ে জরি সুতারটা আটকে নিলাম চুড়ির সাথে। তো আটকে নিয়ে আস্তে আস্তে এটা চুড়ির পুরোটা চুড়িতে পেঁচিয়ে নিব। তো পেঁচানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তো এটা হাত দিয়ে চেপে চেপে একটু টেনে টেনে পেঁচাবেন, এতে করে চুড়ির মধ্যে জরি সুতাটা খুব ভালোভাবে আটকায়, এঁটে থাকে, খুব ভালোভাবে এঁটে থাকে, দেখতেও সুন্দর লাগে। অনেক সময় দেখা যায় আমরা টেনে টেনে না করার আর কি না পেঁচানোর কারণে অনেক সময় জরি সুতাটা আর কি লুজ হয়ে থাকে। তো আমার এই পর্যায়ে চুড়ির মধ্যে জরি সুতাটা পেঁচানো শেষ। তো আমি আঠা দিয়ে এটা আটকে নেব। এই পর্যায়ে জরি সুতা পেঁচানোটা শেষ এক পাশ থেকে আমার। তো আমি এটা আঠা দিয়ে সুন্দর করে আটকে নিলাম। তো যেহেতু আমার ডিজাইনটা ক্রসের মতো হবে, তো আমি আরেক চুড়ির আরেক মাথায় আর কি জরি সুতার আরেকটা মাথার মধ্যে আঠা দিয়ে এটা সুন্দর করে আটকে নিচ্ছি চুড়ির সাথে। আটকে যেহেতু ক্রসের মতো হবে, তো এটা উল্টা পাশ থেকে আর কি জরি সুতাটা বসিয়েছি আঠা দিয়ে। তো বসিয়ে এটা আমি আর কি ঘুরিয়ে ঘুরিয়ে নিব, যাতে ক্রসের মতো হয়ে পড়ে চুড়ির মধ্যে ডিজাইনটা। দেখেন কিভাবে এটা আমি পেঁচাচ্ছি চুড়ির মধ্যে। তো আমরা অনেকে চুড়ির ডিজাইনটা খুব ভালোভাবে করতে পারি না। তো এই ভিডিওটা তাদের জন্যই যারা আর কি চুড়ির মধ্যে ডিজাইন কখনো করেনি, যারা করেনি কখনো, তাদের জন্য ডিজাইন করাটা খুব সহজ হবে এই ভিডিওটা দেখলে। তো আমি জরি সুতাটা দেখেন কিভাবে ক্রসের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। যেহেতু ছোট কিছুতে জরি সুতাটা পেঁচিয়ে নিয়েছি, তো এটা আমার পেঁচাতে খুবই সুবিধা হচ্ছে। দেখেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাচ্ছি, পুরোটা চুড়িতে আর কি ক্রসের মতো করে হবে। তো আস্তে আস্তে আমি পুরোটা চুড়ির মধ্যে এটা পেঁচিয়ে নিচ্ছি। আমার প্রায় এটা পেঁচানো শেষ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এটাকে কেটে আঠা দিয়ে আটকে নেব। সুন্দরভাবে আঠাটা দিয়ে একটু চেপে ধরবেন, চেপে ধরে রাখবেন, এতে করে আপনার এটা ভালো করে বসবে চুড়ির মধ্যে। সেমভাবে আমি বাকি চুড়িগুলো এভাবে জরি সুতা পেঁচিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চুড়ির মধ্যে কুন্দন বসাবো, এজন্য আঠাটা দিয়ে নিচ্ছি আগে চুড়ির মধ্যে। তো যেহেতু একই ধরনের কুন্দন বসবে, তো আমি আগে আগে আঠাটা দিয়ে রেখেছিলাম চুড়ির মধ্যে, আঠাটা দিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা জায়গায় একইভাবে তো আঠাটা দিয়ে নিচ্ছি। এতে করে হয় কি, চুড়ির কাজটা খুব দ্রুত করা যায়। তো বারবার আঠাটা দিব, আবার চুড়ি কুন্দন বসাবো, এতে করে কাজটা খুব তাড়াতাড়ি করা যায় না। তো এজন্য আমি চুড়ির মধ্যে যখন কাজ করতে নেই, তখন যতটুকু অংশ করব অতটুকু অংশ বা তার বেশি অংশে আঠাটা দিয়ে নেই। এতে করে আমার কাজটা করতে ভালো হয়, সুবিধাও হয় এবং খুব দ্রুতও হয় কাজটা। তো দেখেন আমি কীভাবে কুন্দনগুলো বসাচ্ছি। তো কুন্দনগুলো বসানোর সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আঠা দিয়ে কুন্দনটা বসাবেন, তো কুন্দনটা বসানোর সময় কুন্দনটা বসিয়ে আস্তে করে একটু চাপ দিবেন, চেপে চেপে দিলে হয় কি, এটা চুড়ির সাথে খুব সুন্দরভাবে আটকে যায়। এই দেখেন আবার আঠা দিয়ে নিচ্ছি। তো আমার বাকি চুড়িগুলোও একই ডিজাইন হবে। তো আমি আস্তে আস্তে কাজটা কিভাবে কমপ্লিট করি দেখতে থাকেন। তো চুড়ির মধ্যে শুধু আপনার ডিজাইন করলেই চুড়ি সুন্দর হয়ে যায় না, চুড়িটা সুন্দর করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে চুড়ির পারফেক্ট ফিনিশিং। এজন্য সবার আগে আপনার চুড়ির মধ্যে খুব সুন্দর করে চুড়ির মধ্যে আর কি সুতোটা পেঁচাতে হবে। চুড়ির মধ্যে সুতোটা যত সুন্দর করে পেঁচাবেন আপনি, আপনার কাজটা তত সুন্দরভাবে চুড়ির মধ্যে ফুটে উঠবে। এতে করে আপনার আর কি চুড়ির মধ্যে নিপুণতাটা ফুটে উঠবে, যা আর কি যে কাউকে মুগ্ধ করবে দেখলে। কাজের মধ্যে যদি আর কি সুতোটা পেঁচানো পারফেক্ট হয়, তাহলে এর মধ্যে নিপুণতাটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো দেখেন আমি এ পর্যায়ে প্রত্যেকটা চুড়ির মধ্যে একইভাবে কুন্দনগুলো বসিয়ে নিচ্ছি। তো আমার প্রায় শেষ কুন্দন বসানো, কয়েকটা কুন্দন বসানো বাকি আছে। দেখেন কিভাবে বসাই। তো আমার এখানে আর কি সুতো পেঁচানো, চুড়িতে সুতো পেঁচানোর কাজটা আর কি এখানে দেওয়া হয়নি। তো আমার ফেসবুক পেজে এটা দেওয়া আছে। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বৃষ্টি হাউস, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন।
তো দেখুন আমার কাজ করা শেষ, চুড়ি ডিজাইন কমপ্লিট। টাটা।